তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের নতুন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো। তো এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ইউএসএ ইউকে ফোন নাম্বার গুলো নিতে পারেন। তো অনেকে কিন্তু আমাদের কমেন্ট করেন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বিভিন্ন যে কোন নাম্বার থেকে কোথা থেকে নাম্বার নেওয়া বেস্ট বা কোথা থেকে ফ্রেশ নাম্বার পাওয়া যায় বা আহ, কোন সাইট থেকে কম রেটে নাম্বার পাওয়া যাবে, এরিয়া কোন সাইট থেকে এরিয়া কোড সহ মান্থলি নাম্বার নেওয়া যাবে। সো এরকম অনেক মেসেজের পাই আর কি, রিপ্লাই যদি দেওয়া হয় না। সো তাদের কথা ভেবেই মূলত আজকে যে সাইটটা একটা রিভিউ দিব। আপনারা এই সাইটটা থেকে কিন্তু নাম্বার নিতে পারেন। এখানে কিন্তু অনেক কম রেটে পাওয়া যায়। চলেন আপনাদের আগে দেখাই। আর বিশেষ করে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই চালু করে দেবেন। সো লেটস গো। দেখেন অ্যাড্রেস বারে আসবেন, অ্যাড্রেস বারে এসে লিখবেন নাম্বার জোন। এটা লিখবেন নাম্বার জোন ডট নেট, এটা লিখে এন্ট্রি প্রেস করবেন। তো এন্ট্রিতে গেলেই দেখেন এই যে নাম্বার জন্য যে প্ল্যাটফর্মটা নাম্বার এটা আসবে। যেহেতু নতুন ইউজারদের জন্য অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর যদি অলরেডি ইউজার হয়ে থাকে তখন তো লগ ইন। এটা বেসিক জিনিস। বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু মান্থলি আপনি নাম্বার পাচ্ছেন, লোয়েস্ট রেট পাচ্ছেন। নাম্বার এবার ট্রান্সফারও করতে পারবেন আপনি। এই নাম্বার ট্রান্সফার বলতে কি, এই নাম্বার জন্য অন্য একজন ইউজারকে আপনি চাইলে নাম্বার ট্রান্সফার করতে পারেন। তারপরে এখানে দেখেন এরিয়া বেস, এরিয়া কোড সিলেকশন যে বিষয়টা, এটা আপনি পাচ্ছেন। এরিয়া কোড দিয়ে নাম্বার নিতে পারছেন, আবার নাম্বার রিনিউ করা যাবে, আবার সাপোর্টও পাবেন আপনি ইনস্ট্যান্টলি। সো সব ফিচারই আছে আর কি। তার চেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি সাপোজ এখানে যেটা যেটা আমি ফিল করছি এবং ভালো হেল্পফুল আর কি, সেটা হলো আপনার সাপোজ আপনি 50টা নাম্বার নিছেন। সো 50টা নাম্বার থেকে আপনি যদি ওটিপি রিসিভ করতে যান, সেক্ষেত্রে দেখা যায় অনেক সাইটে একটা একটা করে অ্যাক্টিভ করতে হয়, একটা একটা করে ওপেন করতে হয় যে এটার ওটিপি আসবে। কিন্তু আপনার এখানে একটা এসএমএস ইনবক্স আছে। সো ওইখানে গেলে আপনার 50টা নাম্বারে কোন নাম্বারে ওটিপি আসুক বা মেসেজ আসুক, ওইখানে কিন্তু ওই মেসেজ ইনবক্সে শো করবে। সো এটা কিন্তু একটা ভালো এডভান্টেজ, মানে অনেকটা সময় সেভ হয় আর কি। তো চলেন কথা না বলি আমরা সাইন আপটা করে ফেলি। সো এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা কিন্তু এই যে নিউ নাম্বার জোন এখানে ক্লিক দিয়েও কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা খুব ইজি জিনিস। তো এখানে আসবে, আমরা এখানে নাম্বার জোন, সো এখানে আমরা একটা অ্যাকাউন্ট করবো। আর ইউটিউব যে চ্যানেলটা সেটা দিয়ে করা যায়, অথবা স্যার নামটাই দিলাম। এটা দেওয়ার পর এখানে কিন্তু আপনার একটা অবশ্যই কি দিতে হবে, ইউজার নেম দিতে হবে। সো ইউজার নেমটা ইউনিক দেওয়ার ট্রাই করুন, কারণ অলরেডি যদি কেউ ওই ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ইউজার নেমটা ইউজ করতে পারবেন না। সাপোজ এটা দিয়ে দিলাম। আর জিমেল অবশ্যই আপনার একটা ভ্যালিড জিমেল দিবেন। এই কারণেই ভ্যালিড জিমেল দিবেন কারণ আপনার সাপোজ পাসওয়ার্ড লস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু রিকভার করার একমাত্র ওই থাকবে, আপনার একমাত্র ওই হবে জিমেল দিয়ে রিকভার করা। অবশ্যই আপনার যে পার্সোনাল জিমেল বা আউটলুক যেই মেলই থাকুক না কোনো, যেটা অ্যাক্সেস আছে সেটা ইউজ করবেন। আর পাসওয়ার্ড আপনি র্যান্ডমলি দিবেন, মনে করেন যে র্যান্ডমলি দেওয়ার পর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখার ট্রাই করবেন, কারণ পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে অ্যাক্সেস করতে হবে। সো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর এখানে আপনাকে ড্যাশবোর্ড নিয়ে আসবে। সো ইনকোজিনেটো ব্রাউজারের কারণে আমাকে পাসওয়ার্ড সেভের অপশনটা শো করলো না, সো আপনার কিন্তু শো করবে। যাই হোক, এটাই হচ্ছে বিষয়। দেখেন এটা হচ্ছে নাম্বার জোনের ড্যাশবোর্ড। মানে আপনি এটা যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স জিরো, নতুন অ্যাকাউন্ট ব্যালেন্স জিরোই থাকবে। তারপর অ্যাক্টিভ নাম্বার, টোটাল এসএমএস, টোটাল স্পেন্ড। সো এটা আপনার টোটাল ড্যাশবোর্ড আর কি, ব্যালেন্সের ওয়ালেটের। আর এখানে যেগুলা সার্ভিস বেশি সেল হচ্ছে সেগুলা এই পেজেই থাকবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন গো টু, তারপর পেপাল, টিকটক। সো এই নাম্বারগুলো বেশি সেল হচ্ছে, সো এগুলো সামনে আসবে। যে সার্ভিসটা বেশি সেল হয় সেটা এখানে শো করে আর কি। আর দ্বিতীয়ত বিষয়, এটা হলো ড্যাশবোর্ডের ইয়েগুলো। তার দ্বিতীয় হচ্ছে বাই নাম্বার থেকেই কিন্তু আপনাকে অ্যাকাউন্ট নাম্বার পারচেস করতে হবে আর কি। এটা হচ্ছে বাই নাম্বার। সো বাই নাম্বারে পারচেস আছে, ওয়ালেটে রিসার্চ করলে ভালো। যাই হোক, ওয়ালেটে আপনারা রিসার্চ করে নিন। সো আমি দেখাচ্ছি ধাপে ধাপে। তো আপনি নাম্বার বাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো সার্ভিস আছে, সার্ভিস আপনার চেক করে নিতে হবে। সো সাপোজ আমি গো টু সার্ভিস নিতে চাই, পেপালের নাম্বার নিতেছি, পেপাল ক্লিক দিলাম। সো দেখেন অনেকগুলো পেপালে ক্লিক দেবো। পেপালে ক্লিক দিলে পেপালের যত নাম্বার আছে এখানে শো করবে। তো স্টক এখন কিন্তু 19টা আছে। সো নাম্বার অনেকগুলো সোল্ড হয়ে গেছে। সো স্টক আছে 19টা। প্রতিটা নাম্বার, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো প্রতিটা নাম্বারের ভ্যালিডিটি কিন্তু 20 থেকে 30 দিন। কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ। দেখেন আপনি স্ক্রল করলে কিন্তু সবগুলো নাম্বার দেখতে পারবেন কম বেশি। এরিয়া কোড দিয়ে চেকও করতে পারবেন। এরিয়া কোড দিয়ে নাম্বার নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে এরিয়া কোড দিতে হবে। সাপোজ 281 এরিয়া কোডের আপনি নাম্বার নেবেন, এখানে 281 কোড দিয়ে গেট নাম্বারে ক্লিক দিলেই কিন্তু নাম্বার শো করবে। সো দেখি কি, গেট নাম্বার ক্লিক দিলাম, ইওর ওয়ালেট ব্যালেন্স ইজ ইনসাফিসিয়েন্ট।
ব্যালেন্স নাই সেহেতু তো নাম্বার পাবো না, ইটস সিম্পল বিষয়। আর এটা তো নোটিফিকেশন, এখান থেকে এগুলো থাকে। যাই হোক, এখানে মাই নাম্বার যে পেজটা আছে এখান থেকে কিন্তু আপনি যে আপনার যে নাম্বার গুলা পারচেস করবেন সব কিন্তু এখানে শো করবে। আর এই যে যেটা বললাম যে ইনবক্স, SMS ইনবক্স, আপনার যদি এখানে 100টা নাম্বারও থাকে পারচেস করা, সো 100টা নাম্বারেরই মেসেজ আপনার কিন্তু এই ইনবক্সে শো করবে। আপনার কিন্তু একটা একটা করে ওপেন করে মেসেজ দেখতে হবে না। তো এটা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ। আপনার যতগুলো 100, 1000 যত নাম্বারে থাক না কেন, আপনি কিন্তু এখানে SMS গুলো দেখতে পারবেন। একটা ভালো বিষয়। স্যার নোটিফিকেশন তো কি বলবো, আর আপনার কোনো নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট যেটা অ্যাডমিন দিয়ে থাকে সেগুলো এখানে শো করবে। আর দ্বিতীয় যে বিষয়টা আছে অর্ডার বেস, কতগুলো অর্ডার আপনি পারচেস করলেন, কি পরিমাণ অর্ডার বের সব এখানে শো করবে আর কি। যাই হোক, আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ওয়ালেট। ওয়ালেট এখান থেকে আপনি কিন্তু পারচেস করতে পারবেন। ওয়ালেট পারচেসের এখান থেকে ওয়ালেট পারচেস করতে, এটা হচ্ছে ওয়ালেট থেকে আপনি কিন্তু আপনার ব্যালেন্সের কি অবস্থা সব এখানে চেক করতে পারেন। আপনি ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে অ্যাড ফান্ডে ক্লিক দিতে হবে। অ্যাড ফান্ডে ক্লিক দিলে এরকম পপ আপ আসবে। এখানে কিন্তু দেখেন মিনিমাম 10, এটা সম্ভবত আমি বলছিলাম অ্যাডমিনকে পাস করার জন্য, সো এটা সম্ভবত পাস করে দিবে। যাই হোক, আপাতত 10 আছে, সো 10 রিচার্জ করেছেন 10 দিবেন, 10 বা তার বেশি দিলে সেটা দিবেন। তারপর কন্টিনিউ করলে এখন নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এই ট্যাবেই কিন্তু আপনাকে ক্রিপ্টো দিয়ে পে করতে হবে। এই ক্রিপ্টো দিয়ে পে করার সময় আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্কের বিষয়টা। সো নেটওয়ার্ক যদি আপনি ইউএসডিটি TRX অথবা TRC20 যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার 1.5 ইউএসডিটি ফি কাটবে। সো আমরা এটা চেষ্টা করবেন যে আপনি এটা ইউজ না করার জন্য অন্য নেটওয়ার্ক ইউজ করেন। সো এখানে একটা মনে করেন যে জিমেল দিয়ে দেওয়া হলো, জিমেল এটা যে দিতে হবে তা না, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে যে ইউএসডিটি তে যদি আপনি অনেকগুলো কয়েন, যেটা কয়েন আপনার কাছে অ্যাভেলেবল আছে সেই কয়েন দিয়ে আপনি পে করুন। আর এখানে দেখেন ইউএসডিটি যদি আপনি ইউএসডিটি বিএসসি নেন তাহলে কিন্তু আপনার ফিটা অনেকটা সেভ হবে। ইউএসডিটি ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আপনি দেখতে পারবেন BV20, এটাকে বিএসসি নেটওয়ার্কে বলে। সো এইটা সিলেক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার দেখেন ফিটা কমে আসবে, রিডিউস হয়ে যাবে ফিটা। দেখেন ফি কিন্তু রিডিউস হয়ে গেলো। এখন এটা পে করে দিলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পে করে দিয়ে এখানে থাকবে না, একটু পে কমপ্লিট হলে তখন এই পেজটা ক্লোজ করবেন। তার আগে করার দরকার নেই, করলে অনেক সময় হোল্ড হয়ে যায় আর কি, তখন দেখা যায় অ্যাডমিনের সাথে কথা বলে রিসার্চ করতে হবে। রিসার্চ প্রসেস। আর দ্বিতীয়ত বিষয়টা হলো যেখানে আপনি দেখতে পাবেন হিস্টোরি। সো হিস্টোরি আপনি অ্যাকাউন্টে যত যা করবেন, নাম্বার ট্রান্সফার থেকে শুরু করে যত যা করবে সবকিছু কিন্তু এই পেজেই দেখতে পারবেন। আর সাপোর্ট, আপনার তো ইনস্ট্যান্ট সাপোর্টের জন্য দেখেন এই যে বক্স আছে, রিপ্লাই দিলে টিকিট করলে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাডমিন আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। আর শেষে আছে সাপোর্ট সেটিং এ এইগুলো হাবি যাবে আর কি। নাম পাসওয়ার্ড চেঞ্জ করতে দিলে সেটা করতে পারবেন আপনি। অ্যাকাউন্ট কিন্তু এটা ইউজার নেম পাসওয়ার্ড নাম। সো এই বিষয়। আর যেটা বলছিলাম যে নাম্বার ট্রান্সফার কিন্তু করতে পারবেন আপনি যখন এখানে নাম্বার পারচেস করবেন, তখন কিন্তু সব মানে আপনি যখন নাম্বার পারচেস করবেন তখন কিন্তু এই মাই নাম্বারে সবগুলো নাম্বার শো করবে। সো এখানে নাম্বার শো করার পর সাইডে কিন্তু একটা কলাম থাকবে ট্রান্সফার নাম্বার। সো ট্রান্সফার নাম্বারে ক্লিক দিবেন, ক্লিক দিলে কিন্তু নাম্বার ট্রান্সফারের বক্স চলে আসবে। সেখানে যাকে পাঠাবেন তাকে তার ইমেলটা দিতে হবে। অবশ্যই তার কিন্তু নাম্বার জন্য অ্যাকাউন্ট থাকতে হবে। নাম্বার জন্য অ্যাকাউন্ট থাকলেই কিন্তু তার কাছে নাম্বার ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ নাম্বার জন প্ল্যাটফর্মের বাইরে কিন্তু আপনি নাম্বার ট্রান্সফার করার সুযোগ নাই। দেখেন অনেক কিন্তু কম রেট অ্যাজ ইউজুয়াল। গোটুর নাম্বার কিন্তু আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে নিতে যান কিন্তু অনেক হাই। সো এখানে কিন্তু অনেকটা রেট কম। সো এটা আপ ডাউন করে রেট আরো কম থাকে, অন্তত 4 অনেক সময় আরো কম রেট থাকে আর কি। যাদের নাম্বার লাগে, যারা ইউএসএর নাম্বার খোঁজেন, তো তারা চাইলে কিন্তু এই নাম্বারটা আপনারা ফুল ফ্রি ট্রাস্টেড আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আশা করি এই নাম্বারগুলো আপনার অনেক কাজে আসবে। মানে ওয়েবসাইটটা আপনার অনেক কাজে আসবে, কারণ নাম্বারগুলো মান্থলি বেস, ঠিক আছে। নাম্বারগুলো কিন্তু ফ্রেশ নাম্বারই বলা যায়। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব আশা করি। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।